একলে বসিয়া নারদ চিনতে মনে মনে, বসিয়া নারদ চিনতে মনে মনে, একলে বসিয়া নারদ চিনতে মনে মনে, আপনি বসিয়া নারদ চিনতে মনে মনে। বলে কোথা রহে কৃষ্ণ ভক্তি পাইব কেমন, আরে কোথা রহে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, আমি কোথায় গেলে পাবো গো, কোথায় গেলে পাবো গো, কোথায় গেলে পাবো গো, কোথায় গেলে পাবো গো, কৃষ্ণ প্রেমী ভক্তি কোথায় গেলে পাবো গো, ও বৈষ্ণব ভক্ত কোথায় গেলে পাবো গো, কৃষ্ণ ভক্তি কোথায় গব কি করিব, বৈষ্ণবে ভক্তি হরিব পাবো বৈষ্ণবে ভক্তি, কোথায় গেলে আমি পাবো, বৈষ্ণবে ভক্তি কোথায় গেলে পাবো গো। তাই গোবিন্দের এই লীলা দর্শন করতে যাচ্ছে আজকে নারদমুনি। নারদমুনি মনে মনে করছেন আমি কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাবো। কেন নারদমুনি এমন করছেন না, নারদমুনির মনে অহংকার হয়েছিল। নারদমুনি মনে মনে করছিলেন আমার মতো বড় ভক্ত এই সংসারে আর কেউ নাই। তাই নারায়ণ তাকে ট্রেনিং দিয়েছেন, মানে এমন শিক্ষা দিয়েছেন যে নারদমুনির অন্তরটা এবার ভক্তিতে ভক্তি পাওয়ার জন্য ছটফট করছে। কিরকম শিক্ষা জানেন? হ্যাঁ বলবো কিরকম শিক্ষা না, একবার নারদমুনি বললেন আমার মতো ভক্ত কেউ নাই, এই সংসারী বদ্ধ জীব, এই তোমরা কবার কৃষ্ণ বলো, মানুষগুলো জন্ম নিয়েছে হরি বলার দরকার নাই, মানুষ সব এমন। তখন এই দেখে নারায়ণ বললেন নারদ তুমি এই সংসারের জীবকে দেখে হেয় করছো, ঠাট্টা করছো, বেশ। মনে মনে করলেন তোমাকেও আমি শিক্ষা দেব, তুমি কত বড় ভক্ত আজকে প্রমাণ হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। গীতায় কি বললেন, তেষাম নিত্যাভিযুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তাম যেন মাম উপজান্তিতে। কি বলছে, যে ভক্ত আমায় ভক্তি সহকারে পুজো করে সেই ভক্ত যদি পথভ্রষ্ট হয়, মানে পথ ভজনের পথ যদি হারিয়ে ফেলে, তাকে আমি পুনরায় কৃপা করে দদামি বুদ্ধিযোগম, তাকে আমি বুদ্ধিযোগ দান করি যাতে সে আমার চরণে ফিরে আসতে পারে। হরিবল হরিবল। রাধে রাধে। গোবিন্দ আমার কি করলেন, শিক্ষা দিলেন, বলেন নারদ যাও তো, যাও 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 একটু মানে জল নিয়ে এসো তো, এক গ্লাস জল নিয়ে এসো, যাও। যেই না জল আনতে পাঠিয়েছে, হরে কৃষ্ণ, জল আনতে গিয়েছে, জল আনতে গিয়ে ভগবান এমন মায়া দিয়েছে, একটা সুন্দরী অপ্সরী নারী নীলাম্বরা নীল শাড়ি পরে বিদ্যুৎ বন্যা গায়ের রং, সুন্দর মানে শোভা তার শরীরের, নব যৌবনা সরস বয়সী, নব সরসী বয়সীর একটা যৌবনা নারী, সে জলের মধ্যে গাগরি ভরে জল নিচ্ছে। যখনই জল নিচ্ছে তখনই তার রূপ দেখে নারদমুনি হা করে আছে, মানে এমন ভাবে তার অন্তরে কামের সঞ্চার হয়েছে। সেই মেয়েটাকে এমন ভাবে দেখছে, তাকে এমন ভাবে দেখতে দেখতে তাকে ভালোবেসে ফেললো, তাকে বিয়ে করে ফেললো, তার সঙ্গে সংসার করে ফেললো। ক্যাবলা ভ্যাবলা শ্যাবলা চ্যাবলা সব 10-12টা ছেলে পুলে হয়ে গেল, ঘর বেঁধেছে। যখন চাল ফোটে চারে খড় দেয়, যখন ঘরে কোনো খাবার থাকে না খাবার নিয়ে আসে, ভরপুর সংসার করছে। 10 বছর 12 বছর বিয়ে হয়ে গেছে, কিন্তু মাগো হঠাৎ সেই গোবিন্দ ডেকে উঠলেন, নারদ কই জল নিয়ে এলে না তো। সঙ্গে সঙ্গে ধ্যান ভঙ্গ হয়ে কাঁদতে কাঁদতে নারদমুনি চলে গেলেন নারায়ণের কাছে। প্রভু আমার ভুল হয়ে গিয়েছে দয়াময়, আমার ভুল হয়ে গিয়েছে, আমি তোমার জল আনতে গিয়ে মায়ার সংসার করতে লেগেছিলাম, তোমার জন্য তো আমার জল আনা হয়নি দয়াময়, এই নাও তোমার জল। সঙ্গে সঙ্গে নারায়ণ বললেন, নারদ তুমি এত ব্যাকুল হচ্ছ কেন, তুমি এই তো গেছো সবে আধ ঘন্টা হলো, এর মধ্যে তুমি এত ছটফট করছো। বলছে প্রভু আমি যে বিয়ে করলাম 10টা 12টা ছেলে হলো, বলছে সব আমার মায়া। হরিবল হরিবল। এই সংসারে আমার মায়াতে তুমি আধ ঘন্টা পড়েছিলে, তাতে তুমি আমার জল ভুলে গিয়েছো, আর এই সংসারী জীব সারাটা জীবন মায়ার মধ্যে পড়ে আছে,
তারা একবারও যদি হরি বলে তাতেই আমি খুশি হয়ে যাই। নিতাই গৌর প্রমানন্দ, একবার হরি হরি। হরি বল, হরি বল। তাই নারদ মুনি নিজের ভুল বুঝতে পেরে তখন কৃষ্ণ ভক্তির সন্ধানে ছুটছে। কি করছে গো? ঢেকিকে বলছে, ঢেকি, ও ঢেকি, ওরে বাবা ঢেকি রে, ওরে বাবা ঢেকি রে। আচ্ছা মামা, মায়েরা জানেন নারদ মুনির বাহনটাকে? নারদ মুনির বাহন হচ্ছে ঢেকি। বলছে, ওরে বাবা ঢেকি রে, চল না একবার বৃন্দাবনে যাই। বাবা ঢেকি রে, বল না, চল না বাবা বৃন্দাবনে যাই। হরি বল, হরি বল। ঢেকি রে, চল না একবার বৃন্দাবনে যাই। বাবা ঢেকি রে, চলে না বাবা বৃন্দাবনে যায়। বলি বৃন্দাবনে গিয়ে আমি ভালো করে দেখে আসি বৃন্দাবন। এই আমি ভালো করে দেখে আছি। ঢেকি রে, চল না বাবা, হ্যাঁ, চল না ঢেকি বৃন্দাবনে যা। হরি বল। ওরে ঢেকি রে, চল না বাবা বৃন্দাবনে যাই। বাবা ঢেকি রে, চল না বাবা বৃন্দাবনে যাই। এইবার নারদ মুনি কি করছে না, ঢেকি বাহনেতে চলে বৃন্দাবন মাঝে। আরে ঢেকি বাহনেতে চলে বৃন্দাবন চলে। ঢেকি বাহনেতে চলে বৃন্দাবন মাঝে। ঢেকি বাহনে চলে বৃন্দাবন মাঝে। কোথায় কৃষ্ণ ভক্তি পাই, কোথায় আপন কাজে। কোথায় কৃষ্ণ ভক্তি পাই, পাইব কেমনে। চারি পানে চাহে নারদ, চারি পানে চাহে নারদ উৎফুল্লিত হইয়া। 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 চারিদিকে চাইছে, দেখিতে দেখিতে চলে উলসিত হইয়া। দেখিতে দেখি চাই উলসিত উলসিত হইয়া। হইয়া। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। আনন্দে আর ধরে না। বৃন্দাবনের শোভা দেখে আনন্দ আর ধরে না। ও বৃন্দাবনের শোভা দেখে আনন্দ আর ধরে না। নারদ মুনির অন্তরে আনন্দ আর ধরে না। বৃন্দাবনের শোভা দেখে আনন্দ আর ধরে না। বৃন্দাবন দেখতে দেখতে চলে যাচ্ছে। তখন যেতে যেতে কি হলো গো? হ্যাঁ, নিত্য গর্ব খর্ব হলো, চলে দ্বারকায়। কর্ম বলো চলে না আর বৃন্দাবনে এসেই নারদ মুনি নিত্য গর্ব খর্ব হয়ে গেল। তাই নিত্য গর্ব খর্ব হলো, চলে দ্বারকায়। ঢেকি বাহনেতে যায় যদুনাথে গায়। তাই নারদ মুনি যখন বৃন্দাবন পরিক্রমা করলেন, তার নিত্য গর্ব খর্ব হয়ে গেল। কি দেখলেন? এবার সেগুলো আমরা একটু দেখব। কি দেখলেন বৃন্দাবনে, যার জন্য নিত্য গর্ব খর্ব হলো? বৃন্দাবনে এসে দেখলেন নারদ মুনি শিরনা গকুল মণ্ডলী পশুকুল সম্পয়নম স্তন্দাত্মক কোকিলা শিখি কুলং নৃত্যতে। বৃন্দাবনে ফুল ফোটে না, ভ্রমর গুনগন সরে গান গাই না, ময়ূর ময়ূর নৃত্য করে না, মধুর মৃদুবন্ধ বাতাসে বয় না। বৃন্দাবনে কিছুই যেন আনন্দ নাই। নতুন তৃণও গজায় না, গাভীরা ঘাস খায় না, দুধ দেয় না, মাখন হয় না, কিচ্ছু নাই। তাই বৃন্দাবনের এই জীর্ণ দশা দেখলো, চলে গেল বাবার কাছে। নন্দ মহারাজের দশা দর্শন করলো কে? না, নারদ মুনি। দেখলো নন্দ পিতা জ্বেলেছে চিতা, প্রান্ত জীবার তরে গো। হরি বল, হরি বল, হরি বল। পিতা জ্বেলেছে চিতা, বাবা মরবে বলে। জীবন তরে। বাবা আমার
নন্দ পিতা জ্বলেছে চিতা। ওগো প্রাণ তো জীবার পরে, প্রাণ ত্যাগ করবার জন্য চিতা জেলে বসে আছে। এদিকে মাতা নন্দরানী পরে নবনে মা মাতানন্দ রানী লয়ে নবনী মাতা নন্দরানী করে নবনী বলে গোপাল খারে খারে। মাতা নন্দ নন্দরানী করে লয়ে নবনী বলে গোপাল খারে খারে, গোপাল খারে খারে। ওরে গোপাল খারে খারে। মামা বাবা নন্দঘোষ চিতা জ্বেলেছে, এই দেহ আর রাখবো না। গোপাল তুই যখন এলি না, এই দেহ আর রাখবো না। নন্দঘোষ চিতা জেলে বসে আছে, আর মাতা নন্দরানী নবনী নিয়ে বসে আছে। বলছে গোপাল তুই আয়, তোকে নবনী খেতে দেব। আয় বাবা, তুই কেন পালিয়ে গেছিস আমি জানি, তোকে বেঁধেছিলাম বলে তুই পালিয়ে গেছিস গোপাল। বলি অমন করে আর বাঁধিব না রে, ওরে অমন করে বাজব না রে। গোপাল তোকে অমন করে আর বাঁধিব না রে। ওরে অমন করে বাজব না রে। বলি আই রে গোপাল আই রে ফিরে, বলি অমন করে আর বাঁধিব না রে। গোপাল ফিরে আই বাবা, তোকে আর বাঁধবো না। যখন মা যশোদা এমন করে কাঁদছে, তখন ছুটে গেল কোথায়? শ্রীরাম সুদাম সখাদের কাছে। দেখছে শ্রীরাম সখা পটেতে আঁকা। হরিবল হরিবল হরিবল। ওগো শ্রীরাম সখা পটেতে আঁকা। কি বলছে গো? শ্রীরাম সখা কৃষ্ণের ছবি বুকে করে ধরে কাঁদছে। কাঁদে শ্রীরাম সখা পটেতে আঁকা, শ্যামের মূরতি ধরি, শ্যামের মূরতি ধরি। বলি পাকা পাকা ফল নিয়া সকল গদ গদ ভাত জীবা কিবা পাকা পাকা ফল আনিয়া সকল। বলে কানাই খারে কানাই, তোকে আমরা একটু ফল দিয়েছিলাম বলে তুই আমাদের প্রতি অভিমান করে চলে গিয়েছিস। ওরে কানাই আমরা কথা দিলাম
তোকার এঠো ফলার খাওয়াবো না রে, একটু ফলারা খাওয়াবো না রে, একটু এঠো ফল আরে খাওয়াবো না রে, একটু ফলারা খাওয়াবো না রে, বলি আই রে কানাই ফিরে আই রে, এঠো ফলার খাওয়াবো না রে। রে কোথায় গুণমণি একটু ফলার খাওয়াবো না রে। হরিবল হরিবল। নারদ মুনি দর্শন করছেন বৃন্দাবনে সেই দৃশ্য। মা যশোদা বেদে ছিল বলে দুঃখ করছে, কিন্তু শাস্ত্র কি তার দোষ দিচ্ছে? ভাগবত কি বলছে? যশোদা যশোদা যশ দান করেন যিনি তিনি হলেন যশোদা। কি যশ দান করেছেন না? যে অধরা, যিনি জগতের অধরা, যাকে ধরা যায় না, যাকে বাধা যায় না, যিনি অনাদির আদি পরম ব্রহ্ম পূর্ণ সনাতন, সেই গোবিন্দকে মা যশোদা তার প্রেম ভক্তি দিয়ে বাৎসল্য প্রেমের ডোর দিয়ে বেঁধেছিলেন। হরিবল হরিবল। এটা কি কম সম্মান? এটা কি কম যশ? কিন্তু যশোদা মনে মনে করছে আমি হয়তো বেঁধেছিলাম বলে আসছে না, সখারা মনে মনে করছে আমরা উচ্ছিষ্ট খাইয়েছি বলে আসছে না, কিন্তু তা নয়। চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, এই সকল জগতেই মোরে করে বিধি ভক্তি, বিধি ভক্তে ব্রজ প্রেম পেতে নাহি শক্তি। হ্যাঁ, এই সকল জগতে হয় ঐশ্বর্য মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীত। হরিবল হরিবল। এই বিষয় মানে যেগুলো আমরা বিধিমার্গের ভজন বলি, ভগবান বললেন বিধি ভক্তে ব্রজ প্রেম পেতে নাহি শক্তি, অর্থাৎ সখারা আগে খেয়ে পরে খাওয়াতো, আর এটাই তো গোবিন্দ ভালোবাসে। মীরাবাই কি করেছিলেন? গিরিধর লাল গিরিধর লাল গিরিধর লাল। দেখুন, এই সংসারে গোবিন্দকে ভালোবাসলে হবে না। মীরাবাই বলছে তোমরা গোবিন্দকে যে ভালোবাসো, তা গোবিন্দ তোমার কে হয় বলো? কে হয় তোমার? আচ্ছা মা, আপনার কে হয় গোবিন্দ? বলুন না একটু, এখানে কেউ শুনতে পাবে না। কে হয় আপনার? হ্যাঁ, বাহ। মা আমার বলেছেন গোপাল আমার ছেলে হয়। যাক, একটা সম্পর্ক বেঁধেছে। সাধারণ মানুষকে যদি জিজ্ঞেস করি না মা, হ্যাঁ গো গোবিন্দ তোমার কে হয়, তা বলবে হ্যাঁ হাসবে, বলে ভগবান আবার কার কিছু হয় নাকি? তা ভগবান কিছু হয় না। আসলে তারা জানেই না যে সম্পর্কের বাঁধনে না বাঁধলে গোবিন্দ তাকে ধরা দেয়নি। মীরাবাই বললেন হতে পারে তোমার ছেলে, তুমি ছেলে করতে পারো, তোমার দেওর বলতে পারো, তোমার বেয়াই বলতে পারো, তোমার স্বামী বলতে পারো, তোমার বন্ধু বলতে পারো, তোমার সখা বলতে পারো, তোমার তোমার মানে যা কিছু তোমার নাই, যেটা তোমার ঘাটতি আছে, যেটা তোমার অসম্পূর্ণ আছে, সেই জায়গায় আমার গোবিন্দকে বসাও, সেই ফাঁকা জায়গাটায় আমার গোবিন্দকে বসাও। কিন্তু তার সঙ্গে এমন সম্পর্কের বাঁধনে বাঁধো, নিজের ছেলের সঙ্গে তুমি যেটা করতে পারবে গোপালের যেন কান মুলতে পারো। তোমার গোপাল যদি তোমার বাবা হয়, তাহলে বাবার কাছে আমরা জোর করে বলি না বাবা আমরা স্ক্রিন টাচ ফোন নেব, দিতেই হবে, না দিলে ভাত খাবো না। তা গোবিন্দের কাছে তেমন জোর করতে হবে, গোবিন্দ তুমি আমাকে এই জিনিসটা দাও, না দিলে আমি ভাত খাবো না। কিন্তু সেই অধিকার, সেই যোগ্যতা যদি কেউ অর্জন করে গোবিন্দকে ভালোবাসে, তাহলে সেই ভালোবাসা হচ্ছে মানে গোবিন্দের খুব প্রিয়। প্রিয়া যদি মান করি করে ভৎসন, বেদস্তুতি, বেদ পাঠ করার থেকেও বেদস্তুতি হইতে হরে তাহে মোর প্রাণ। যদি কেউ ভালোবেসে আমায় শাসন করে, সেটাও আমি খুব ভালোবাসি। হ্যাঁ হরিবল।